তো ডিভিশনে হচ্ছে একটা নর্মাল ম্যাচ খেলতেছিলাম, অ্যাজ ইউজুয়াল যেভাবে ম্যাচ খেলি এইভাবে। তো হঠাৎ একটা ঘটনা ঘটে গেলো। আমার গ্রিজমান যখন আগে গিয়েছিল, গোল করতে যখন গেছিলো, তখন হচ্ছে এলিসন বেকারকে হচ্ছে আগে নিয়ে এসে হচ্ছে ফাউল করছে, যার কারণে হচ্ছে এলিসন বেকারকে রেড কার্ড দিয়ে হচ্ছে মাঠ থেকে তুলে দিছে। তারপর হচ্ছে তার পরবর্তীতে জিকি হিসেবে দায়িত্ব পালন করতেছিল হচ্ছে টনি অ্যাডামস, যে হচ্ছে মূলত সেন্টার ব্যাক সিবি। কিন্তু সে তো আর গোলকিপারের মতো অবশ্যই সেভ দিতে পারবে না। তো ভাবলাম এই মোমেন্ট একটু ভিডিও করি। খুব ইন্টারেস্টিং একটা মোমেন্ট আমার কাছে লাগছে। আমার এই ধরনের অভিজ্ঞতা আসলে ফার্স্ট টাইম হয়েছে যে গোলকিপার হচ্ছে রেড কার্ড খেয়ে মাঠ থেকে উঠে গেছে। তো ভাবলাম যে ভিডিওটা করি এবং আপলোড করা হোক। তারপর হচ্ছে আমি যদিও প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়েছিলাম। তারপর হচ্ছে পরবর্তীতে আরও 3টা গোল করতে সক্ষম হই। প্রত্যেকটা গোলই মূলত লং রেঞ্জ থেকে মোটামুটি একটু শুট করে গোল করে দিয়েছি, কারণ হচ্ছে এই গোলকিপার তো কোনোভাবে হচ্ছে যে করতে পারবে, সেভ করতে পারবো না। কিন্তু যখন আমার নেইমার হট করে এন্ডি গোল থেকে একটা পাস নিয়ে যখন নেইমার আগে গেছিলো, তখন একটা স্টানিং সেভ দিছে। আমার তো পুরো মাথা নষ্ট, এত স্টানিং শটে নেইমারের ফিনিশিং এত এত ভালো, তারপরে এইভাবে সেভ দিয়ে দিছে। আমি আসলে মানে খুবই হুচট খেয়ে যাই। তারপরে আবার পালমারকে দিয়ে হচ্ছে একটু দূর থেকেই বাইরে থেকে হচ্ছে শট দিলাম এবং গোল। কিন্তু নেইমারের কাছ থেকে গোলটা হচ্ছে টনি অ্যাডামস ফেরাই দিল, কীভাবে জানি আসলে। ওর মনে হয় ফুদে ধরছিল তখন। যাই হোক, এভাবে আসলে 6-0 গোলে আমি ম্যাচটা জিতে যাই। আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল এভাবে জিকে। আমরা তো আগে নিয়ে যাই, কিন্তু হচ্ছে আমরা ফাউল করি না। ও হচ্ছে ভুলবশত ফাউল করে ফেলছে, যার কারণে হচ্ছে বিগ লিডে ম্যাচটা জিতে গেছিলাম।